আসসালামু আলাইকুম। যারা ১৯তম নিবন্ধনের জন্য আপনারা যারা অপেক্ষায় আছেন, তো ১৯তম নিবন্ধন সার্কুলারটা খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পোর্টাল বা অনলাইন নিউজের মাধ্যমে এবং ১৯তম নিবন্ধনটা আপনার সংখ্যার অনুপাতে হবে, শূন্য পদের বিপরীতে হবে। তো ১৯তমতে আপনারা যারা প্রতিযোগিতা করবেন অবশ্যই ভালো প্রস্তুতি রাখবেন। কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ১৮তমতে ২০,০০০ এর উপরে বাদ দিয়ে দিয়েছে ফাইনালি। তো এইজন্য বলব যে যদি আপনার নিবন্ধন টার্গেট থাকে, এখন থেকেই প্রস্তুতি নিতে থাকেন। আর যেহেতু শূন্য পদের বিপরীতে হবে তাহলে নিয়োগটা অবশ্যই খুব দ্রুত হবে এবং খুব সুন্দর হবে। আর আপনারা যারা এখনো কনফিউশনে আছেন যে আসলে ১৯তম নিবন্ধন কিভাবে হবে? তো আমি যেটা বলব যে ১৯তম নিবন্ধনের সার্কুলার খুব দ্রুত হবে এবং সার্কুলারে উল্লেখ থাকবে যে আসলে পরীক্ষা পদ্ধতি কেমনটা হবে। এইজন্য আপনি আপাতত প্রিলিটা পড়তে থাকেন। কারণ প্রিলিটা তো অবশ্যই থাকবে। প্রিলির সাথে রিটেন অ্যা এমসিকিউ আকারেও থাকতে পারে বা লিখিত আকারেও থাকতে পারে। তো সেটা আপাতত না চিন্তা করে আপনি প্রিলিটা প্রিপারেশন নিতে পারেন। আর হচ্ছে যেহেতু আপনার যদি এরকম মনে হয় যে শিক্ষকতায় আপনার জন্য খুব ভালো, শিক্ষকতায় আসেন। শিক্ষকতায়ও যদি আপনার কাঙ্ক্ষিত পেশা হয় বা ভালো লাগে, যদিও অর্থনৈতিকভাবে এখানে একটু এলোমেলো, হয়তোবা খুব দ্রুতই আমরা 20% বাড়ি ভাড়া পাবো। 20% বাড়ি ভাড়া পাবো। তাতে করে হয়তোবা আমাদের কিছুটা বৈষম্য নিরসন হবে। আ ইনশাআল্লাহ সামনে আরো বৈষম্য নিরসনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো শিক্ষকতা যদি কাঙ্ক্ষিত পেশা হয়ে থাকে তাহলে আসেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর যাদের কাঙ্ক্ষিত পেশা শিক্ষকতা না, তাদেরকে বলব আপনারা শিক্ষকতায় আইসেন না। কারণ আপনারা শিক্ষকতায় আসার পর আপনারা হতাশ হয়ে যাবেন। তো সবাই প্রস্তুত থাকুন। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আ ১৯তম নিবন্ধনের সার্কুলারটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল।